হোসেনকে জেরার পরে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। শনিবার ফের জালে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। এবার অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডলের কালো কারবারের তদন্তে। অনেকেরই প্রশ্ন যে সাইগালের গ্রেফতারে কি অনুব্রত মণ্ডলের দিকে এক হাত বাড়ানো? অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। অনুব্রতর বিরুদ্ধে গরু পাচার তদন্তের সূত্র ধরেই তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। জামিন পেয়ে বাইরে এলেও বেশি দিন বাইরে থাকা হলো না। শনিবার রাতে ফের সাইগাল হোসেনকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ। কিছুদিন আগেই বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের কালো কারবারের পর্দা ফাঁস হয়েছে। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা সোনা ও হিসাব বহির্ভূত সম্পত্তি। টুলু মণ্ডলের সম্পত্তির উৎসের খোঁজ চালাচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনেককে। সেখানেই সাইগাল হোসেনের নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার বিকেলে বোলপুরে সাইগালের ফ্ল্যাটে হানা দেয় বীরভূম জেলা পুলিশ। উদ্ধার হয় প্রায় 800 গ্রাম সোনা, 150টি জমি বাড়ির দলিল। এছাড়াও উদ্ধার হয় মোট 12,84,000 টাকা। পাকিস্তান ও আরবের মুদ্রার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। অর্গানাইজড ক্রাইমের কেস, সেটার তদন্তের ক্ষেত্রে কিছু লিঙ্কেজ লিডস পাওয়া গেছিল, সেগুলোকে ওয়ার্কআউট করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওনার বাড়ির যে লোকগুলোকে। তারপর ওনাদের বাড়িতে সার্চ করা গেল, ওখান থেকে কিছু ডকুমেন্টস এন্ড জিনিসগুলো পাওয়া গেছে, যেগুলো যে অর্গানাইজড ক্রাইমের সঙ্গে লিঙ্কেজ গুলোকে একটু প্রমাণ করছে। আরব আর পাকিস্তানি কিছু কারেন্সি খুব অল্প সংখ্যা ছিল, সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি আছে, কোথা থেকে এসছে, কেন এসছে, কি ব্যাপার। টুলু মণ্ডল কাণ্ডে এবারে গ্রেপ্তার হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। আর তা নিয়েই বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কিন্তু একাধিক প্রশ্ন তুলছে। আর অনুব্রত মণ্ডল বা তৃণমূলের যে সমস্ত শীর্ষ নেতারা রয়েছে তাদের অঙ্গুলি হেলন বা তাদের ইশারা ছাড়া কোনোভাবেই এই বীরভূম জেলা জুড়ে পাথরের যে 2 নম্বরই সিন্ডিকেট বা বালির সিন্ডিকেট বা কয়লা সিন্ডিকেট কোনোটাই চালানো সম্ভব ছিল না। 2022 সালে গরু পাচার মামলায় সাইগাল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। সাইগালের সূত্রেই কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা পৌঁছন অনুব্রত মণ্ডলের কাছে। তাকেও গ্রেফতার করে সিবিআই। টুলু মণ্ডলের সঙ্গে মধ্যস্থতাকারী অর্থাৎ অনুব্রত মণ্ডলের মধ্যস্থতাকারী করতেন এই সাইগাল হোসেন। আর যা অনুব্রত মণ্ডলের ইশারা ছাড়া সম্ভব নয়, এমনটাই কিন্তু অভিযোগ বিরোধীদের। এই টুলু মণ্ডল বলুন আর সাইগাল হোসেনই বলুন, এরা সব চোরে চোরে মাস্তাতো ভাই। প্রশাসনের উপর মাথায় ছিল এই অনুব্রত মণ্ডল বলুন আর এরাই বলুন। আর ওর আর দেহরক্ষী ছিলেন সাইগাল হোসেন। এবং যে টুলু মণ্ডল ব্যবসাদার হিসাবে ছিল, পুরো সম্পূর্ণটাই এই সরকারের মদতে চালাতে পারত। সম্পর্কটা টাকা লেনদেনের সম্পর্ক এদের। সাইগাল হোসেনের গ্রেফতারের পরেই অনেক প্রশ্ন। এই তদন্তের সূত্র ধরে কি পুলিশ পৌঁছবে অনুব্রত মণ্ডলের কাছেও? মুর্শিদাবাদের ছেলে সাইগাল প্রথমে ডোমকল থানার কনস্টেবল ছিল, পরে বীরভূমে পোস্টিং। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হিসেবে নিযুক্ত হন 2014-তে। অভিযোগ, প্রভাবশালী যোগে ক্রমশ ফুলে ফেঁপে ওঠেন সাইগাল। সিবিআই সূত্রে আগেই জানা গিয়েছিল অনুব্রত মণ্ডলের আয় ব্যয়ের যাবতীয় কাজ সাইগালই দেখতেন। 2022 সালে গরু পাচার কাণ্ডে চার্জশিটে সিবিআই দাবি করে যে অনুব্রত মণ্ডলের হয়ে গরু পাচারকারীদের থেকে টাকা তুলতেন সাইগাল। বীরভূমের বোলপুর, সিউড়ি, ইলামবাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে সাইগালের সম্পত্তি। সূত্রের খবর, 2024 সালে তিহার থেকে ছাড়া পেয়ে টুলু মণ্ডলের সঙ্গে যোগাযোগ বাড়ান সাইগাল। অভিযোগ, সাইগালের বেনামি পেট্রোল পাম্প, ইটভাটাতেও টাকা ঢালে টুলু। বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের আপনার অনুমতি ছাড়া এখানে কোনো ঘটনা ঘটেনি। একজন এএসআই পুলিশ, যিনি একজনের সিকিউরিটি, সেই সিকিউরিটি অত টাকার মালিক হয় কি করে? সম্পর্কীয় জায়গা থেকেই হচ্ছে আপনার সে অত টাকার মালিক হয়েছে, সে দুর্নীতি করার সুযোগ পেয়েছে। অনুরূপভাবে টুলু মণ্ডল একজন ব্যবসাদার, তাহলে একজন ব্যবসাদার আজকে এত কোটি টাকা সাম্রাজ্য তৈরি এমনি করে নিল। কিছু কিছু হ্যান্ডলার ছিল যারা এই ধরনের সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, চ্যানেল তৈরি করে দিয়েছিল, ওরাই অপারেট করতো, সবাইকে ভাগ দিত। তো সেইখান অবধি না পৌঁছালে এটা বন্ধ হবে না। তো এবার ধীরে ধীরে যত তদন্ত এগোচ্ছে তত ভেতরে ঢুকছে, আরও অনেকের নাম আসবে। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।